ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? সুমিস ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম। ভাবছো তো কোথায় যাচ্ছি? আজকে যাচ্ছি হচ্ছে বাপের বাড়িতেই। প্রথমে বলেছিলাম যাব না, কিন্তু ওই যে মায়ের মন মানে না, বাড়িতে পুজো হবে আর মেয়ে আসবে না, তাই কি হতে পারে? তাই বড় ছেলে তো আগের দিন চলে গেছে, আর ছোটো ছেলেকে রেডি হয়ে চলো বেরিয়ে পড়েছি। সকাল সকাল বাড়িতে সব কাজকর্ম সেরে চলে গেছি। তো গিয়ে চলেও টোটোর থেকে নেমে বাড়িতে গিয়ে চলে আসলাম। দেখতে পাচ্ছি সুন্দর ফুল লাগাইছে ভাই, দেখতে ভালো লাগছে। গিয়ে চেঞ্জ করে দেখছি ঠাকুর ঘরে মোটামুটি সব জোগাড় হয়ে গেছে। তাই আর ঠাকুর ঘরে না ঢুকে মা বলল খইগুলো বেঁচে করো, তাই বসে গেলাম খইগুলো বাছতে। তো খইগুলোর থেকে ধান, কিছু কিছু ছোটো ছোটো ধান ছিল, সেই ধানগুলোকে বেচে ফেলে দিচ্ছি, কারণ মুখে বাজবে, খেতে গেলে মুখে বাজে। তো দেখতে পাচ্ছি এখানে ঠাকুরমশাই চলে এসেছে, মোটামুটি সবই রেডি। তো ঠাকুরমশাই এসে একটু দেখছিল যে সব ঠিকঠাক আছে কিনা, তারপরে সব কিছু নিজের মতো করে গুছিয়ে নিচ্ছে, কারণ কিছু কিছু জিনিস থাকে যেগুলো ঠাকুরমশাই করে। তো তারপরে পুজো শুরু হয়ে গেছে, মোটামুটি খুব সুন্দর পুজো করেছে। প্রায় 2.5 ঘন্টা ধরে পুজো হয়েছে। এত ভালো লেগেছে পুজোটা, ভালো লেগেছে তারপরে পুজোটা মনে করো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আজকে ছিল ভাদ্র মাসের একদম শেষ শনিবার। অনেক জায়গায় পুজো করছিল, প্রায় অনেক জায়গায় পুজো হচ্ছিল। তো পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে মা সবাইকে প্রসাদ দিয়ে দিল, কারণ বাড়ির সবাই বাবা খায়নি, তাই প্রসাদ খেয়ে তারপরে আমি বাইরে গিয়েছিলাম। তবে বাইরে বেরিয়ে দেখি তোমাদের বাড়ির সামনে ঘোড়া এসেছে, অনেকগুলো ঘোড়া এসে ঘাস কাটছে। তো দেখতে কত সুন্দর লাগছিল দেখতে, তাই একটু ভিডিও না করে তাই কি হয় বলো, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগে প্লিজ একটি লাইক আর একটু সাবস্ক্রাইব